এবার জঙ্গি উৎপাত মহাসড়কে। কুমিল্লার চান্দিনায় বাসে তল্লাশির সময় হামলা হয়েছে পুলিশের ওপর। এ ঘটনায় আটক করা হয়েছে জেএমবির 2 সদস্যকে। এদিকে গাজীপুরে মুফতি হান্নান আর তার সহযোগীকে ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায় এক আসামিকে 5 দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। গাড়ির গতিরোধে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পুলিশের নিয়মিত অভিযান। বেলা 11টার দিকে কুমিল্লার চান্দিনার খাতঘর এলাকায় তল্লাশির জন্য থামানো হয় কক্সবাজার থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস। এ সময় পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে 2 যাত্রী। পুলিশও পাল্টা গুলি চালায়। পরে এলাকাবাসীর সহযোগিতায় আটক করা হয় জসিমউদ্দিন ও হাসান নামের 2 জনকে। উদ্ধার করা হয় 4টি বোমা। এ ঘটনায় গুলিবিদ্ধ একজনকে ভর্তি করা হয়েছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে। ছুরি হাতা ছিল, এই ছুরিটা দিয়ে গাইয়া আর বোম বোম বোম। তাদের বয়স 18 থেকে 20। হ্যাঁ, সবাই স্টুডেন্ট মনে হয়। সবাই দুজনে কালো পোশাক পরেছিল। বোম বাস্ট না হয় ওরা দ্রুত পালাবার চেষ্টা করে। ড্রাইভার ফেরদাউস, তার সঙ্গেও অন্য জনগণের সহায়তায় একজনকে অ্যারেস্ট করে। আরেকজন রাস্তার পাশে অবস্থান নিয়ে পুলিশ উপর বোম নিক্ষেপ করার চেষ্টা করে। তখন তাকে আমি শটগান দিয়ে গুলি করিয়া তারপর যেতে করি। এরই মধ্যে বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। পুলিশের দাবি তারা তালিকাভুক্ত জেএমবি সদস্য। 6টা বোম আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে এখানে আছে। এছাড়াও তাদের কাছে চাকু ছিল। এদিকে গাজীপুরের টঙ্গী কলেজ গেট এলাকায় মুফতি হান্নান ও তার সহযোগীকে বহনকারী পুলিশের প্রিজন ভ্যানের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার মোস্তফাকে 5 দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। জেলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এই আদেশ দেন। এর আগে মোস্তফাকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চায় পুলিশ। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 5 দিন পুলিশ মঞ্জুর করেছেন এবং আশা করি এদের নেটওয়ার্ক কোথায় কি আছে সে অবস্থা আমাদের পুলিশ বের করতে পারবে। মোস্তফার বাবা মা ও 2 ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ময়মনসিংহের পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মাকে ছেড়ে দেওয়া হলেও বাকি 3 জন এখনো আছেন পুলিশ হেফাজতে। তার ফ্যামিলির আর কেউ ইনভলভ আছে কিনা এগুলো জানার জন্য আমরা বাড়ির যে সকল সদস্য ছিল, তার বাবা, তার 2 ভাই এবং মা, আমরা থানায় নিয়ে গেলাম। থানায় নিয়ে যে লম্বা সময় ধরে আমরা জিজ্ঞাসাবাদ করলাম। এত অল্প সময়ের মধ্যেই কুমিল্লা ও গাজীপুরের ঘটনায় জনমনে প্রশ্ন, আবারও কি মাথাচাড়া দিয়ে উঠছে জঙ্গিরা? নাজমুস সাকিব, চ্যানেল 24।